আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্নাবান্না নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি শাক ভাজি করব, লাউ শাক ভাজি করব আর হচ্ছে আলু দিয়ে গরুর মাংস রান্না করব। লাউ শাক ভাজি করার জন্য প্রথমে আমি লাউ শাকের ডাঁটা এবং আলুগুলোকে সিদ্ধ করে নেব। শীতের এই শাকগুলো মানে লাউ শাকগুলো এত সফট হয় যা বলার বাহিরে, অনেক বেশি সফট হয়ে যায়। আর শীতের এই শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, লাউ শাকটা বিশেষ করে। সব শাকের ভিতরে লাউ শাকটা আমার বেশি পছন্দ, আর তাও আবার শীতের ভিতরে যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। কারণ শীতের এই লাউ শাকগুলো আমার খুবই খুবই ভালো লাগে। শীতের কালে যে শাকটা পাওয়া যায় সেটা অনেক বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। তাই শীতের এই সময় কিন্তু আমি প্রায় লাউ শাক ভাজি করে থাকি বা রান্না করে থাকি। লাউ শাক বিভিন্ন ভাবেই খাওয়া যায়, এটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, আমার শাকগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমি হচ্ছে এখন রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। আর লাউ শাকটা কিন্তু শীতের সময় বেশি পাওয়া যায়, গরমের সময় পাওয়া যায় তবে অনেকটা কমই পাওয়া যায়। শীতের সময় অনেক বেশি পাওয়া যায়, আর এটা খেতেও শীতের শাকটা বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার শাক ভাজিটা হয়ে গেছে। আর আমি লাউ শাক ভাজি করলে সবসময় আলু দিই, আর লাউ শাক রান্না করলেও কিন্তু আলু দিলে ভীষণ ভালো লাগে। কারা কারা লাউ শাক খেতে আমার মতো অনেক পছন্দ করেন? আমি কিন্তু মাছ মাংসের চেয়ে শাক খেতে খুবই পছন্দ করি। তো যাই হোক, এদিকে কিন্তু মাংস রান্নার জন্য আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলা কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিলাম। মাংস দিয়ে এখন মাংসকে কষিয়ে নেব। আর গরুর মাংসতেও কিন্তু আমি আলু অনেক পছন্দ করি। আসলে আমাদের ফ্যামিলিতে আলুটা সবাই অনেক বেশি পছন্দ করে, আর গরুর মাংস হলে তো কোনো কথাই না। এখানে যদি বড় বড় করে আলু দেওয়া হয় তাহলে আমার মনে হয় বেশি স্বাদ লাগে। তো যাই হোক, এখন হচ্ছে আমি গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নেবো। আর এই যে দেখুন, গরুর মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। কালারটাও অনেক অনেক সুন্দর আসছে যা বলার বাহিরে। আমি অল্প করেই রান্না করতেছি, কারণ যেহেতু আমরা মানুষ কম তাই অল্পই রান্না করি। আর এখন কিন্তু আমি আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। প্রথমে আমি ভালোভাবে গরুর মাংসটা কষিয়ে নিয়েছিলাম, তারপরে আলু দিয়েছি। আলু দিয়ে অল্প একটু কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দেবো, কারণ ঝোলের সাথে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর কষিয়ে নিলে মশলাটাও ভিতরে প্রবেশ করবে। তো যাই হোক, এখন কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে দেবো। আর গরুর মাংসের কথা কি বলবো, গরুর মাংস তো খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। আমার মনে হয় অধিকাংশ মানুষই গরুর মাংস অনেক বেশি পছন্দ করে, আমাদেরও অনেক বেশি পছন্দ। তো যাই হোক, গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর খাবারে যদি শাক এবং মাংস থাকে তাহলে কিন্তু সকল ধরনের ভিটামিন গুলো পূরণ হয়ে যায়। তো যাই হোক, আমি ভালোভাবে কষিয়ে নিই। আর দেখেন, মশলার কালারটাও কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছে। আর শীতের সিজনে কিন্তু অনেক ধরনের ফ্রেশ ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। তো যাই হোক, সবাই ফ্রেশ ফ্রেশ শাকসবজি গুলো খেয়ে নেবেন। আর এই যে দেখুন, আমি হচ্ছে এখানে একটু পানি দিয়ে দিলাম। প্রথমে আমি অল্প একটু চামচে করে পানি দিয়েছিলাম, তারপর ভাবলাম যে একদম কষানোটা ভালোই হয়ে গেছে, তাহলে একবারে ঝোল দিয়ে দিই। তারপরে একবারে ঝোল দিয়ে যে দেখুন, এখন আমি রান্না করে নিচ্ছি। আর গরুর মাংস সিদ্ধ হতে যে একটু সময় লাগে এটা আমরা সবাই জানি। তো যাই হোক, সেই সিদ্ধ হওয়া পর্যন্ত এবং ঝোলটা কমে আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর সে পর্যন্ত রান্নাটা হতে থাক। আসলে আমি রান্না করে তারপরে হচ্ছে অন্য কাজে চলে গিয়েছিলাম। রান্না শেষে এই যে দেখুন আমার ফাইনাল লুকটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।